আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনার প্রিন্স মামুন এবং মোহনা তার দ্বিতীয় স্ত্রী কিন্তু প্রিন্স মামুনের সকল গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। সেই ভিডিওটা এখন আপনারা দেখবেন। তবে চলুন মোহনার সাথে প্রিন্স মামুনের মানে কি করছে সব এই ভিডিওতে দেখতে পারবেন। মার্চ ছিল 4 মাস কন্টিনিউয়াসলি আমি প্রচন্ড পরিমাণে হয়তোবা সবাই জানেন ওখান থেকে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের 4 দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যালের শিকার হই। 14 ফেব্রুয়ারি বিয়ে হয় প্রথম। যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে তখন থেকেই ও আমাকে ধর করতে থাকে, বিভিন্ন সময় নেওয়ার জন্য ইচ্ছা করেও আমাকে ধর করতে থাকে। ওকে বেসিক্যালি ও আমাকে বলেছিল যমুনা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিতে। তো আস্তে আস্তে যখন ও আমাকে মার্চ ছিল 4 মাস কন্টিনিউয়াসলি আমি প্রচন্ড পরিমাণে খেয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ছবি। ও আমার ফোন চালাতো, ও তো অনেক চালাক, ওর যেহেতু 6টা মামলা ডিল করে, সো কিভাবে কি স্টেপ নিতে হয় এগুলো সবই জানে। তাই ও আমার ফোনের অ্যাক্সেস সব নিয়ে রাখতো। ইভেন এমনও হয়েছে আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে ওইগুলো প্রুফ কালেক্ট করে রেখেছে, বিকজ আমি আপনাদের সামনে আসবো টুডে এন্ড টুমরো, ওটা জানে। কারণ ও আমার সাথে যেভাবে টর্চার করছিল পৃথিবীর কোনো মেয়ে এটা সহ্য করবে না ভাইয়া। আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচন্ড ভুল করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার টাকা আমাকে ইভেন আমি তো ভাই জানতাম না, আমি কিন্তু আমার এফডিআর টাকা ভেঙে 1 বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে, আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু এফডিআর করে রাখি, ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার এফডিআর ভেঙে ওর যে এক্সপেকটেশনগুলো এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে যেটা ভালোবাসি তাকে পাইছি, এটা পূর্ণতা। আমি মনে করতাম যেটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না, পূর্ণতা হচ্ছে একসাথে গ্রো হওয়া, একসাথে সারা জীবন সার্ভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরে পূর্ণতা পেলাম। এখন দিন শেষে এলিগেশন অনেক ধরনের আসছে যে আমি নির্যাতন করছি। ওখানে হচ্ছে কয়েকজনই আটকে আছে বিভিন্নভাবে আমার কাছে, আমার এফডিআর টাকাগুলো ভেঙে আমার কাছ থেকে টাকা নেয়। আমার কাছে আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। মামুন আমাকে বিভিন্ন সময় সাইডের ব্ল্যাকমেল করে আমি যখন মাইটগুলো খেয়ে ওর বাসায় থেকেছি, কারণ আমার সাথে ব্ল্যাকমেল করতে প্রতি মুহূর্তে আমাকে বলতো আমি চলে গেলে সাইড করবে, কারণ সে তোমার কাছ থেকে তখন টাকা পাচ্ছে, তার ইনকামের কোনো সোর্স নেই। তখন সে একমাত্র টিকটকে লাইভ করে মাঝখানে কিছুদিন ইনকাম করেছে, এটাও সে প্রপারলি করতো না। যখন মেয়েদের কাছ থেকে সে টাকা খেত টিকটকে লাইভে, হাবিবতি নামের একটা মেয়ের সাথে তার নতুন সম্পর্ক, ওর কাছ থেকে অনেক টাকা পয়সা খেয়েছে। সো যখন আমি তার এগুলো ধরতে পারি, যখন আমি তার আসল আচরণগুলো ধরতে পারি, যখন আমি তাকে নেক্সটের জন্য বিরত করি, তখনই সে আমার উপর হুমকি করে আমাকে মারধর করতো। আর আমাকে আটকে রাখতো বিকজ আমি যাতে কারো কাছে কিছু না বলতে পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কারণ সে সোশ্যালি তার যে রিউমার্স বা সে অ্যাজ এ পার্সন হিসেবে হি ইজ নট আ গুড পার্সন। সো সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা, তাই কাউকে কিছু বলতে পারতাম। আমি 4 মাস আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি এই সংসারটা ধরে রাখতে। 4 মাস আমি মার খেয়ে গেছি কাউকে কিছু বলতে পারিনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি কোনো গেম করিনি, আপনি আমার সাথে এতদিন গেম করে আসছেন, এটা সবার সামনে। আমি কারোর সাথে মিলে কোনো গেম করিনি, আপনি আমার সাথে যা করছেন এটা আমি সবার সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি কি আবার ট্রেড দিচ্ছেন?